উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার আজকের এই পিসফুল লাইফ টিভির ভিডিও কারা বিজয়ী হবে। আশা করি সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন, পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন। যুদ্ধ, ইলেকশন নাকি খেলাধুলা, কোনো কিছু উল্লেখ না করে কারা বিজয়ী হবে এই ধরনের প্রশ্ন তো নির্বোধের মতো কথা নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা। তবে বিষয়টা যদি অদৃশ্য হয় কিংবা লোকচক্ষুর অন্তরালে কিছু ঘটে তখন কি বলা যাবে? দেখুন কয়েকটা স্ক্রিনশট। বিশ্বের 1 নম্বর পরাশক্তি দেশের এক মহামান্য প্রেসিডেন্ট শপথ নিয়ে মাত্র মসনদে আসীন হয়েছেন, আর অন্য কিছু মানুষ তাতে কি প্রতিক্রিয়া জানাচ্ছে তার এই স্ক্রিনশট আমি দিচ্ছি, দেখেন। কেন এমনটা হচ্ছে? একজন অশীতিপর বিশ্ব নেতার কি মানায় হম্বিতম্বি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন? নাকি তার উচিত গোটা বিশ্বের শান্তি, সহাবস্থান, সুখ, সমৃদ্ধি নিয়ে কথা বলা? কিন্তু বাস্তবে আসলে হচ্ছেটা কি? আরও একটু এগিয়ে যদি বলি, কেউ কি বলতে পারেন পৃথিবীর কোন মহাদেশ বা দেশে নিরবচ্ছিন্ন সুখ, শান্তি, শৃঙ্খলা বিরাজমান আছে? আমার প্রশ্ন। যদি কারো জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগেই বলেছি, বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকায় ক্ষমতার পালাবদল হয়ে গেল 20শে জানুয়ারি। জনাব ট্রাম্পের হাতে এখন বিশ্ব মোড়লের ছড়ি। সব রীতি রেওয়াজ, রেকর্ড ভেঙে দিয়ে তিনি পৃথিবীর বহু কট্টর ডানপন্থী নেতাদের দাওয়াত দিয়েছেন তার অভিষেক অনুষ্ঠানে, বিস্ময়করভাবে ভারত আর ইসরায়েলের ক্ষমতাবানদের কাউকেই দাওয়াত না দিয়ে। এটাও একটা রেকর্ড। ক্ষমতা গ্রহণের সাথে সাথে তার আগের প্রেসিডেন্টের জারি করা বহু নির্বাহী আদেশ তিনি বাতিলও করেছেন। কানাডা, মেক্সিকো, পানামা, গ্রিনল্যান্ডের বিষয়ে যা যা বলেছেন, যেসব ভাবসাব দেখিয়েছেন, তাতে মনে হয় পৃথিবীতে একটা ওলট পালটই হতে যাচ্ছে। যারা সজাগ সচেতন, আমি জানি না আপনারা জানেন কিনা। পরিহাস হলো এই যে পৃথিবীর ইতিহাসে এমন মহামানব বা নেতা খুব কমই আগমন করেছেন যারা ধর্ম, বর্ণ, ভাষা, জাত পাত নির্বিশেষে সমগ্র মানব জাতিকে নিয়ে চিন্তা ভাবনা করতেন এবং মানবতাকে সবার আগে বিবেচনায় রাখতেন। কি হবে আর কি হবে না আগামীর পৃথিবীতে সেটা ভবিষ্যতেই ভালো জানে। তবে সেই পুরাতন কথাটাই আবারও মনে পড়ে গেল যে পতনের সব রাস্তা যখন কোনো স্বৈরাচারী শাসক কিংবা অত্যাচারী রাজা বাদশাহ বন্ধ করতে মরিয়া হয়ে ওঠে, তখন আসলে তাড়াহুড়া করতে গিয়ে কিংবা সৃষ্টিকর্তার অমোঘ বিধানের কারণে বা নিয়তির লিখনের ফলে আসল যেই রাস্তায় পতনের হামলা বা আঘাতটা আসবে সেই রাস্তাটা বন্ধ করতে সবসময় ভুল হয়ে যায়। আর অবধারিতভাবে শত সহস্র কোটি বছর ধরে জালিমের পতনের এই ধারাবাহিকতা চলে আসছে এবং চলমান থাকবেই। কথাগুলি বলার উদ্দেশ্য জনাব ট্রাম্পের হম্বিতম্বি দেখার জন্য। তিনি আমেরিকাকে মহান রাষ্ট্রে পরিণত করবেন আর 192টা রাষ্ট্র কিংবা 800 কোটি মানুষের উপর ছড়ি ঘোরাবেন, এই স্বপ্ন দেখেন এবং জনগণের নাকের ডগায় সেই সুদৃশ্য সুস্বাদু মূলা ঝুলিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন। আর চিরকালে এটা দেখা গেছে যে মানুষ যখন ক্ষমতার মসনদে বসে তখন মহান্ধ হয়ে যায় এবং সাদা কালোর তফাৎ করতে পারে না। আর সেটা যদি হয় একটা পরাশক্তির দেশ, তবে তো আর কথাই নাই। তবে পরিহাস হলো তারা জানা থাকা সত্ত্বেও স্মরণ করতে পারে না অতি সুপ্রাচীন সেই প্রবাদ যা বলে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, যার অর্থ এ প্রবাদ that means people can make plans but God decides how those plans turn out. It conveys that people cannot claim supremacy over God and that the outcome of their action is ultimately determined by forces outside of their control. Man
proposes, but God disposes is not just a proverb, but is full of meaning, conveying that man cannot claim supremacy over God. Human being can make any plans they want, but it's God that decides their success or failure. এখানে আরো একটি কথা বলে রাখা দরকার যে একজন মানুষ তার শতবর্ষী জীবনে আর কতখানি জানতে, বুঝতে বা শিখতে পারে। যত বছর মানুষ বাঁচে তার মাত্র 1/3 সময় সে কাজে সক্রিয় থাকে। এই সময় টাকা, ক্ষমতা, ভোগ, বিলাসের ধান্দা করবে না জ্ঞানের চর্চা করবে? কেন বললাম এই কথা? ওই প্রবাদ তৈরি হয়েছে হাজার হাজার বছরের পরিক্রমায়, আর কয়জন মানুষ তার জীবনের এটা শুনেছে বা এর অর্থ গুরুত্ব অনুধাবন করতে পারে সেটা অবশ্যই ভাবনার বিষয়। আর সে কারণেই অগ্রপশ্চাৎ না চিন্তা করেই বহু উদ্ধত প্রকৃতির মানুষ হম্বিতম্বি করে, যাকে এক কথায় বাগাড়ম্বর বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সেদিনও শুনেছিলাম কারা যেন এই দেশের মালিক, আর তাদের ভীষণ ছিল 2090 সাল পর্যন্ত দেশটাকে স্বর্গে পরিণত করার। সেই পরাশক্তির তারা তোয়াজ করত দিনরাত। সেই পরাশক্তি বেঁকে বসলে তাদের নেতা বলেছিলেন, কি দরকার আমাদের 7 সাগর পাড়ি দিয়ে ওই সেই পশ্চিমের কাছে ধর্ণা দিতে যাওয়ার? আমরা কি কম ক্ষমতাবান? আর আমাদের অমুক তমুকরাই যথেষ্ট দুষ্ট লোকদের সাহায্য করার জন্য। আরো শুনেছিলাম অমুকরা পালায় না, বাট মাত্র কয়েকদিনের ব্যবধানে ফুটা বেলুনের মতো সব দম্ভ, অহংকার, দেমাগ, ক্ষমতা চুপসে গেল। কত শত রকমের কলা কৌশল, কর্মকাণ্ড, ছল চাতুরি, ধরপাকড়, জুলুম, নির্যাতন, গুম খুনের তুফান আমরা দেখলাম, বাট শেষ পরিণতি কি হলো? আমার নতুন প্রজন্মের 15 থেকে 35 বছরের দর্শক শ্রোতা, তারা কতটাই বা দেখেছে? আমি বা আমার মতো যারা, তারাই বা এক জীবনে 60, 70 বা 100 বছরে কতটা দেখতে পারে? এই জন্যই ইতিহাসের পাতায় চোখ বুলাতে হয় কিংবা ফিরে যেতে হয় হাজার হাজার বছর পিছনে। আজকের আমার যে মূল আলোচনা, সেটাও সেই 1400 বছর আগের কিছু কথাবার্তা নিয়ে, যেই কথাবার্তার সত্যতার প্রতিফলন দেখা যায় চলমান বিশ্বের নানা ঘটনা প্রবাহে। আর কথা না বেরিয়ে শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে সূরা মাইদার আয়াত 51 থেকে 56 আলোচনা। আয়াত 51, হে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের ও নাসারাদের সাথে, খ্রিস্টান বা নাসারাদের সাথে বন্ধু হিসাবে গ্রহণ করো না। হে বিশ্বাসী ইমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টান বা নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমরা কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ জালিমদেরকে সুপথে পরিচালিত করেন না। আয়াত শেষ। আমার কথা, সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন নাজিল হয় 1400 বছর আগে। আরো 600 বছর আগে নবী ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্ম। ঈসা আলাইহিসসালাম একজন সম্মানিত নবী, যিনি আল্লাহর বিশেষ কারিশমায় পুত পবিত্রা কুমারী নারী বিবি মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন। তার জন্ম জীবন অলৌকিকভাবে, ঠিক তেমনি মায়ের কোলে থাকতেই তার ভিতর অনেক মজিজা কিংবা অলৌকিকতা প্রকাশ পেতে থাকে। তার যেখানে জন্ম, মানে আজকের জেরুজালেমের বেতেলহাম নামক জায়গাটা সেই সময় ছিল ইহুদি অধ্যুষিত। সেই অঞ্চল সহ ইউরোপের বহু এলাকা তখন ইহুদি শাসকের দ্বারা শাসিত হতো। ঈসা আলাইহিস সালাম সবেমাত্র তার উপর নাজিলকৃত কিতাব ইনজিলের বাণী মানুষের মাঝে প্রচার করতে শুরু করেছিলেন। ওই অঞ্চলের লোকরা তো ছিল সবাই ইহুদি, বাট তারা তাদের ধর্মের মূল মন্ত্র থেকে বহু দূরে সরে গিয়েছিল বলেই আল্লাহ নতুন নবী এবং কিতাব নাজিল করেন ধারাবাহিকভাবে। নবী ঈসা আলাইহিস সালাম তার কিছু অনুসারীদের নিয়ে মানুষের মাঝে আল্লাহর বিধিবিধানের কথা লোকসমাজে ঘুরে ঘুরে প্রচার করতে শুরু করলে সেখানকার ইহুদি ধর্মগুরু এবং সাধারণ মানুষের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সঙ্গত কারণেই। ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে সুনজরে দেখত না এবং সুযোগ খুঁজতে থাকে কিভাবে রোম সম্রাটের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করা যায়। এমন পরিস্থিতিতে ঈসা আলাইহিস সালাম এর বয়স যখন 30-35 হলো, তখন তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ করে রাজার প্রতিনিধি গভর্নরের কাছে। রাজার পাইক পেয়াদা তাকে খুঁজতে থাকে এবং তারই অনুসারীর কেউ একজন তাকে তাদের হাতে ধরিয়ে দেয়। রাজার বিচারে তাকে ক্রুশে বিদ্ধ করে মারার সিদ্ধান্ত হয় এবং সেই মোতাবেক তাকে হত্যা করা হয়।
তবে পবিত্র কোরআনের ভাষ্য মতে তাকে ক্রুশে বিদ্ধ করা হয় বটে, বাট তিনি তাতে মারা যান নাই, বরং বেহুশ বা অর্ধমৃত ছিলেন রক্তক্ষরণ এবং কষ্টে। আর সেই অবস্থায় মহান আল্লাহ তাকে আসমানে তার নিজের হেফাজতে তুলে নেন এবং কিয়ামতের আগে তিনি ফের পৃথিবীতে আগমন করবেন। যাই হোক, সেই ঘটনার 600 বছর পরে সেই আরব উপদ্বীপেই যখন চরম অরাজকতা বিশৃঙ্খলা বিরাজমান ছিল, তখন মক্কায় আগমন ঘটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাস্তবতা হলো এই যে তাওরাত এবং ইনজিল উভয় কিতাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ইঙ্গিত ছিল, কিন্তু তারা নানা কারণে শুরু থেকেই আজও কোরআন এবং ইসলামের ঘোর বিরোধী। অত্র আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ মুসলমানদেরকে বারণ করে দিচ্ছেন ওই দুই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব না করার জন্য। তিনি এও বলেন যে তারা পরস্পরের বন্ধু। পরিহাস হলো নবী ঈসা আলাইহিস সালাম মানে যীশু খ্রিস্টকে কিন্তু অন্যায়ভাবে তাদের ভাষ্য মতে হত্যা করেছিল ইহুদিরাই, বাট তারাই আজ একে অপরের জানের জান, এবং মুসলমানরা এই দুই দলেরই কমন দুশ্মন। অধপতিত মুসলমানরা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশের ঠিক বিপরীত কাজ করেই সবাই তাদেরকে ঘনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করছে, আর নিজেরা 57টা দেশ কিংবা আমাদের দেশের আলেম সমাজের মধ্যেও চোখে পড়ার মতো কোনো ঐক্য বা মিলমিশ নাই। আল্লাহ আরো বলেন, তোমরা মানে কোরআনের অনুসারীরা কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। শেষ করেছেন এই বলে যে আল্লাহ জালিমদেরকে সুপথে পরিচালিত করেন না। মুসলমানরা কিংবা গোটা মানব জাতি আজকে কতটা সুপথে পরিচালিত সেটা অবশ্য গবেষণার দাবি রাখে। এই প্রসঙ্গে আমাদের এই 18 কোটি ঈমানদার মুসলমানদের সার্বিক অবস্থা অবশ্যই পর্যালোচনা বা বিবেচনার দাবি রাখে। আয়াত 52, যাদের অন্তর রোগাক্রান্ত তুমি দেখবে তারা কাফিরদের দিকে দৌড়াচ্ছে। সেই সময়কার মুসলমানদের ভিতরে আয়াতের কথা, যাদের অন্তর রোগাক্রান্ত তুমি দেখবে তারা কাফিরদের দিকে দৌড়াচ্ছে। তারা বলে তাদের ভয় হয় কোনো বিপদ তাদের ঘাড়ে না চাপে, অতঃপর যখন বিশ্বাসীদের বিজয় কিংবা কোনো সুখবর আসে তখন তারা মুনাফিকের জন্য লজ্জিত হয়। আয়াতের কথা, আমার কথা, প্রত্যেকটা আয়াতে আমার অন্তর চোখ দেখতে পায় মুসলমানদের ভাগ্যের নির্মম পরিহাস। যে মুসলমানরা অর্ধেক পৃথিবী শাসন করত পৃথিবীতে, আজকে তাদের কোনো ভয়েস নাই কোনো মুসলিম পরাশক্তি বিশ্ব নেতা, বরং সবাই নিজেকে রক্ষার জন্য ওই তাদের দিকেই দৌড়াচ্ছে। আয়াতে যা যা বলা হয়েছে তার সবটাই দিবালোকের মতো স্পষ্ট দেখা যায় বর্তমান বিশ্বে। বিষয়টা কিন্তু ছিল সেই 1400 বছর আগের ইহুদি নাসারাদের মুনাফিকির কর্মকাণ্ড, বাট এখন সেটাই বিপরীত অবস্থায় পরিলক্ষিত হচ্ছে খোদ মুসলমানদের মধ্যে। আয়াত নম্বর 53, আর ইমানদারগণ জিজ্ঞাসা করবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে কসম খেয়েছিল আমাদের সাথে থাকবে? ওই যে আগের আয়াতে যারা দৌড়ায় ওদের দেখে, ওরা তো আসলে মুখে মুখে ইসলাম গ্রহণ করেছিল, ভিতরে ভিতরে করে নাই, সুযোগ পাইলেই দৌড়াতো। এই আয়াতে আবার বলতেছে, আর ইমানদাররা জিজ্ঞাসা করবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে কসম খেয়েছিল আমার সাথে থাকার, মানে আমাদের সাথে থাকার। ওখানে যারা কিছু ভালো মানুষ থাকে তারা বলবে এরা তো আমাদের সাথে থাকার কসম করেছিল। তাদের ইবাদত বন্দেগী সব বরবাদ এবং তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথাই, আয়াতের কথা আমি বলতেছি। তখন তো ইহুদি খ্রিস্টান কিংবা অবিশ্বাসীরাই ইসলামের আলোকিত পথে আসতেছিল, স্বাভাবিক কথাই। তখন তো ইসলাম আসছে মাত্র, কারা ইসলাম গ্রহণ করছে? ওরাই তো ইসলাম গ্রহণ করছে মদিনায় মক্কায়। কিন্তু তাদের ভিতর তো মুনাফিকও ছিল, মানে যারা ধোঁকা দেবার জন্য কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলামের ক্ষতি করার জন্য ইসলাম গ্রহণ করেছিল এবং নানা যুদ্ধ বিগ্রহ কিংবা সঙ্গীন সময় মুসলমানদের সাথে থাকার অঙ্গীকারও করত। তবে সময় সুযোগ মতো তারা ফের কাফিরদের দিকেই দৌড়াতে মোটেই দ্বিধা করত না। তাদের কার্যকলাপ দেখে ইমানদাররা এইসব প্রশ্ন করত যে হ্যাঁ, এরা না প্রতিজ্ঞা করেছিল, প্রমিস করেছিল। শেষে আল্লাহ বলেন, এসব মুনাফিক বেঈমানদের সব ধর্মকর্ম বরবাদ এবং তারা ক্ষতিগ্রস্ত হবেই। আয়াত নম্বর 54,
হে ঈমানদারগণ, তোমরা যারা দিন হতে বিচ্যুত হবে তাদের বদলে আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন, তারাও তাকে ভালোবাসবে। মুমিনদের প্রতি দয়ালু আর কাফিরদের প্রতি কঠোর হবে, আল্লাহর পথে যুদ্ধ করবে আর নিন্দাকে ভয় করবে না। এসবই আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা এবং করুণায় প্রাচুর্যের অধিকারী করেন। হ্যাঁ, মোল্লা গোষ্ঠী ভালো না হলে আর এক গোষ্ঠীকে নিয়ে আসবে, তালুকদার না হলে শেখ না হলে সৈয়দ না হলে চৌধুরী, এরকম মানে এক সম্প্রদায় বিক্রি করলে আরেক সম্প্রদায়কে নিয়ে আসবে, আল্লাহ এটাই বলতেছেন আর কি। এটা তো খুবই স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের জীবনেও ঘটে। খুব বিশ্বাসী কেউ যখন বেইমানি করে তখন আমরা তাকে দূরে ঠেলে দেই এবং নতুন বেটার কারোর সাথে ঘনিষ্ঠ হই বা কাউকে কাছে টানি। এবং এমনও হয় যে এই নূতন পাওয়া সঙ্গী শতগুণ বেশি বিশ্বাসী, নির্ভরযোগ্য, নিবেদিত আর অনুগত হয়ে সারা জীবন কাছে থাকে। ওখানেও সেটাই হচ্ছে, বিভিন্ন গোত্র ছিল সেখানে, শত শত গোত্র, বনু অমুক বনু তমুক, এগুলো গোত্র ছিল, এক গোত্র বিট্রে করছে। ইহুদি সব পৃথিবীতে সব জায়গাতেই গোত্র আছে, বংশ আছে, আমাদের যেমন বংশ মোল্লা প্রমাণিক অমুক তমুক থাকে না, এগুলো সব। সো এইগুলো এক একটা গোত্র, আবার দলপতি থাকে না, দলপতি থাকে, বিত্রে করছে আর এক গোত্রকে আল্লাহ ভিড়াই দিয়েছে নবীর কাছে, সমস্যা নাই কিছু, সারা জীবন কাছে থাকে। ঠিক একইভাবে আল্লাহ মানুষদেরকে বলছেন যে যে সম্প্রদায় তার বিধান হতে বিচ্যুত হবে তিনি তাদের বদলে অন্য কোনো সম্প্রদায়ের কাছে টেনে নেবেন এবং তারা উল্লেখিত সব কাজগুলি করবে আল্লাহর পক্ষ হয়ে। সবকিছুই হবে আল্লাহর অনুগ্রহে, আর তিনি এই মহাজ্ঞানী এবং প্রাচুর্যময়। আয়াত 55। তোমাদের বন্ধু তো শুধুমাত্র আল্লাহ ও তার রসুল এবং সেই সব বিনয়ী মুমিনগণ যারা নামাজ পড়ে ও জাকাত প্রদান করে। আয়াতের কথা শেষ। এখানেও আল্লাহ ঈমানদারদের বন্ধু কিংবা শুভকামী কারা হবে সে বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। আমরাও ছেলে মেয়ে কিংবা অনেক পরিচিত জনকে এসব বিষয়ে নানা উপদেশ আর পরামর্শ দিয়ে থাকে নানা সময়। হ্যাঁ, কার সাথে মিশবে কার সাথে মিশবে না সেটাই আল্লাহ তাআলা বলছেন। তোমাদের বন্ধু তো শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল এবং সেই সব বিনয়ী মুমিনগণ যারা নামাজ পড়ে এবং জাকাত প্রদান করে। মুসলমানদেরকে বলতেছেন আল্লাহ তোমাদের বন্ধু হবে এরা, কিন্তু আমরা বাস্তবে হোয়াট ইউ আর ডুইং। আয়াত নাম্বার 56। যেসব ঈমানদারগণ আল্লাহ তার রসুলকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হবে আল্লাহর দল এবং বিজয়ী। যেসব ঈমানদারগণ আল্লাহ এবং তার রসুলকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হবে আল্লাহর দল অ্যান্ড আলটিমেটলি বিজয়ী। পৃথিবীতে আজকে সুখে শান্তিতে নিরাপদে কে যে আছে বলা মুশকিল। প্রথম কথা হলো মুসলিম উম্মাহ সবচাইতে বিভক্ত এবং নিষ্পেষিত, অত্যাচারিত, নিপীড়িত, একথা কেউ অস্বীকার করতে পারবে না। তার কারণ আমার মতে এই আয়াতে শতভাগ নিহিত আছে। পক্ষান্তরে যাদের দ্বারা মুসলমানরা নিপীড়িত নিষ্পেষিত তারা যে খুব ভালো আছে সেটাও বলার সুযোগ নাই। আমি দেখি তো আমেরিকার ভিডিও, কত লক্ষ মানুষ রাস্তার ভিতরে কি করে বেড়ায়, ড্রাগ এডিক্টেড, হোমলেস তারা নাকি। আপনারা দেখবেন হোমলেস পিপল ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আল্লাহ মাফ করুক, কি পরিমাণ জ্বলতেছে, ঠিক না? এগুলো কি হচ্ছে ইসরায়েলে, কি হচ্ছে প্যালেস্টাইনে, দেখার বিষয়। মানুষের অন্তর চোখ খুলে দেয়, এগুলো কেউ অস্বীকার করতে পারবে না। তার কারণ আমার মতে এই আয়াতে শতভাগ নিহিত আছে। পক্ষান্তরে যাদের দ্বারা মুসলমানরা নিপীড়িত নিষ্পেষিত তারা যে খুব ভালো আছে সেটা বলারও সুযোগ নাই। তাদের ভিতর নানান সমস্যা আরো প্রকট। শেষমেশ কথা এটাই চূড়ান্ত, মানুষের নৈতিক অবক্ষয়, অধপতন, খোদাদ্রোহিতা আর নাফরমানির কারণে পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাবে এবং একসময় ধ্বংস নেমে আসবে। এটা আমার কথা না, এটা বিজ্ঞানের কথা। সূর্য একসময় তার হাইড্রোজেন ফুরায় যাবে, চুপসে যাবে আস্তে করে বেলুনের মতন, শেষ, পৃথিবী লয়। আর ইসলাম তো বলে যে কিয়ামত হবে। ওকে, একসময় ধ্বংস নেমে আসবে। পরিবেশ দূষণ, যুদ্ধ, মাদক, অশ্লীলতা, পরিবেশের ভারসাম্যহীনতা, ভয়ঙ্কর সব মারণাস্ত্রের ঝঞ্ঝানানি, দাবানল, মহামারী, সুনামি আর ভূমিকম্প। আমি অনেকগুলো
উপসর্গের কথা বললাম, অবাস্তব। ভয় পাওয়ার কিছু নাই, আরো শত শত বছর লাগবে কিয়ামত হতে, বাট সোজা পথে আসলে কিয়ামতের ভয় আর অন্তরে থাকবে না যে আমি এমন কিছু করি নাই যে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবে। আমি বলছি আপনাদেরকে যে আপনি যদি এমন কিছু না করেন, কোনো মানুষের কোনো প্রাণীর ক্ষতি না করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে ভয় পাবার কিয়ামতকে কিছু নাই, বরং কিয়ামত হওয়ার পরে আরেকটা জীবনে চলে যাব ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। ভূমিকম্প ইত্যাদি নানা কারণে পৃথিবী আজ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে। বিজ্ঞান বলে সূর্য আলো দেওয়ার ক্ষমতা হারাচ্ছে। আল্লাহতে যখন কারো বিশ্বাস থাকবে না, তখন তার দলও থাকবে না। খুব স্বাভাবিক কথা, সব তো মানুষ আজকে অবিশ্বাসী হয়ে যাচ্ছে কি হারে। আবার অন্যদিকে খুব ভালো ভালো মানুষ ইসলাম গ্রহণ করতেছে। আচ্ছা, কিয়ামতের আগে কিন্তু আবার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করবে, সে কথাও বলা আছে। আচ্ছা, তার দলও থাকবে না এবং কেউই বিজয়ীও হবে না। সেই 1400 বছর আগে মুসলিম নেতা সেনাপতিগণ যখনই আল্লাহর সাহায্য চাইতেন, তখনই সাহায্য পেতেন এবং অবিশ্বাসীদের উপর বিজয়ও লাভ করতেন। বাট এখন কি সে হচ্ছে? মুসলমানদের জন্য সেগুলো হচ্ছে না, বরং সবাই পাঁচাটা গোলাম। বর্তমান বিশ্বে দৃশ্যমান পক্ষ 5টা, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদি। 5টি জাতি, এরাই 5টা পক্ষ পৃথিবীতে এখন। নাকি অন্য ক্ষুদ্র যেগুলো আছে এরা তো এরকম ঝামেলা করে না। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা। এর মধ্যে মুসলমানরা হলো বাকি সবার দুশ্মন। মুসলমানরা হলো কমন দুশ্মন, আমি যা দেখতেছি আর কি। এরা কেউ এদেরকে পছন্দ করে না, আমাদেরকে পছন্দ করে না, সত্যি কথা বলতেছি। অথচ মুসলমানরাই বলতেছে যে আমরা সবাই সমান, আমরা সবাই ভাই ভাই। আমিও তো অকপটে বলি, আমার কাছে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আমি তো 65 জাতির সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। উই আর অল ব্রাদার, উই আর অল ইকুয়াল। ওকে, মুসলমানরা হলো বাকি সবার দুশ্মন। তবে নিদারুণ বাস্তবতা আর যুক্তিতর্কের নিরিখে এটাই বলা যায়, মহাবিশ্বের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। তিনি কখনো মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করতে কিংবা কাউকে ছোট আর কাউকে বড় করে সৃষ্টি করতে পারেন না। এটা আমাদেরকে শিক্ষা, এটা আমাদের ধর্ম শেখায়। কেউ কারো ছোট না, যখন নামাজে দাঁড়ায়, রাজার পাশে পর্যা মুচি কুলি দাঁড়ালে সেও সমান, ইকুয়াল। তাকে পিছনে সরে যেতে বলতে পারে না, রাজা বলে না। আচ্ছা, করতে পারে না। তার কাছে সেই মানুষেরা ভালো যারা তার বিধিবিধান মেনে চলে। সেই দিক থেকে বিবেচনা করলে ইসলামের সত্য শাশ্বত ধর্ম বা বিশ্বাস। তবে আপাতত মুসলমানদের সার্বিক অধঃপতন কিংবা কোণঠাসা হয়ে থাকার কারণ ইসলামের মৌলিক কর্মকাণ্ড, নীতি আদর্শ থেকে দূরে সরে যাওয়া কিংবা স্খলন। এ কথাও মনে রাখতে হবে, কোরআন হাদিসের ভাষ্য মতে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবী ধ্বংস বা কিয়ামতের আগে ফের এই জগতে আগমন করবেন এবং সারা জাহানের সৃষ্টিকর্তার একত্ববাদ প্রতিষ্ঠিত হবে, আর তারপরেই কিয়ামত সংঘটিত হবে। আজকের আলোচনার এই আয়াতে সেই কথাই বলা হয়েছে যে সব ঈমানদারগণ আল্লাহ এবং তার রসুলকে বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে আল্লাহর দল এবং আলটিমেটলি বিজয়ী বিজয়ী বিজয়ী। শেষ করার আগে আমি আমার একান্ত ব্যক্তিগত একটি কথা না বলেই পারছি না। তা হলো, সিরাতাল মুস্তাকিম মানে সোজা পথেই সবচেয়ে উত্তম পথ। সত্যের বাতি কখনো নিভে যায় না। ছল, চাতুরি, জুলুম, নির্যাতন, অন্যায়, হিংসা, মিথ্যা, বিদ্বেষ, বিভাজন কখনো কারোর জন্য ভালো ফল বয়ে আনে না। আর যে বা যারাই ওসব অপকর্ম করবে, তারা আপাত দৃষ্টিতে যত বড় শক্তিশালী কিংবা সংখ্যাধিক্য হোক না কেন, একদিন ফুটা বেলুনের মতো চুপসে যাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, অবকাশ নাই। শেষ করার আগে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে এগিয়ে যাবার প্রেরণা জুগিয়ে ধন্য করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।